বিশ্বে গৌরবময় সম্মাননা গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা। নরওয়ের হলবার্গ পুরস্কার মমতার চিঠিতে কৃতজ্ঞতা জ্ঞাপন। প্রেসিডেন্সি প্রাক্তনীর এই কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। অসাম্প্রদায়িক ভাবমূর্তিকে সমর্থনও জানিয়েছেন গায়ত্রী। মমতাকে চিঠিতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রেসিডেন্সির এই প্রাক্তনী। মুখ্যমন্ত্রী অসাম্প্রদায়িক ভাবমূর্তিকে সমর্থন জানিয়েছেন গায়ত্রী। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঙ্কুরদা, ঠিক কি জানিয়েছেন এই গায়ত্রী দেবী? দেখো, আমরা সকলেই জানি যে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 17ই মার্চ তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তিনি আন্তর্জাতিক যে সম্মান পেয়েছিলেন সেই সম্মানকে স্বীকৃতি জানিয়েই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরওয়ের হলবার্গ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছিল গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে। মানবিকতা এবং সামাজিক বিজ্ঞানের জন্য তার যে অবদান, সেই অবদানকে স্বীকৃতি জানিয়েই নরওয়ের হলবার্গ পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয় এবং সেই কারণেই তাকে অভিনন্দন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাহিত্য তত্ত্ব এবং দর্শনে তার অবদানের জন্য তার যে পরিচিতি, সেটাকেও অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং বাংলার যে সমস্ত ক্লাসিক সাহিত্য রয়েছে সেগুলিকে ইংলিশে অনুবাদ করার জন্য গায়ত্রী চক্রবর্তী স্পিভাক যে কাজ করছেন তাকেও সম্মান জানিয়েছিলেন। তারই প্রেক্ষিতে আজ গতকাল 19শে মার্চের তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ধন্যবাদ জ্ঞাপন চিঠি লিখেছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং সেখানেই তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এবং গ্রামীণ পশ্চিমবঙ্গে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের যে কর্মকাণ্ড রয়েছে তাকে স্বীকৃতি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রান্তিক মানুষের জন্য যে সমস্ত সরকারি প্রকল্পের মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের দেশের সংবিধান অনুযায়ী ধর্ম নিরপেক্ষতার প্রতি তার যে অবস্থান, তার যে ফিলোসফি, তাকেও আজ সম্মান জানিয়েছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম নিরপেক্ষতার প্রতি তার যে আদর্শ তাকে তিনি সমর্থন করেন। নিজেকে একজন ভারতীয় নাগরিক, ভারতীয় পাসপোর্ট হোল্ডার বলে জানিয়েই তিনি জানিয়েছেন যে বাংলার প্রতি তিনি দায়বদ্ধ, বাংলার উন্নতির জন্য তিনি দায়বদ্ধ এবং এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন তাকে সম্মান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে নবান্নে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের চিঠি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সেই সাংবাদিক সম্মেলনেই তিনি জানান যে হ্যাঁ, তিনি সেই চিঠি পেয়েছেন এবং সেই চিঠি পাওয়ায় গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তাকে চিঠি লেখায় তিনি তাকে ধন্যবাদও জানিয়েছেন। ঋষিকেশ। অঙ্কুতা, এই রাজ্য রাজনীতিতেও যখন ধর্ম নিয়ে প্রায় প্রত্যেক দিনই আমরা দেখছি চর্চা চলছে, তা শাসক হোক কিংবা বিরোধী, সেই জায়গায় দাঁড়িয়ে এই গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের এই চিঠি মুখ্যমন্ত্রীকে তার যে ভাবমূর্তি সেটা নিয়ে তার প্রশংসা করা, সেটা কতটা তাৎপর্যপূর্ণ? অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তিনি একদিকে যেমন একজন বড় শিক্ষাবিদ, তাছাড়া বাংলার প্রত্যন্ত অঞ্চলে তার সংস্থার মাধ্যমে তিনি বহু মানুষের পাশে দাঁড়ান। ফলে তিনি যে বাংলার থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র খবরের কাগজ পড়ে তিনি এইরকম ভাবে মুখ্যমন্ত্রীকে প্রশংসা করছেন, ব্যাপারটা সেরকম নয়। তিনি গ্রামের, বাংলার প্রত্যন্ত গ্রামে তার সংস্থার মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং তিনি সেই কাজ করছেন এবং এই কাজের জন্য তিনি কিন্তু তহবিলও পাচ্ছেন। সাউথ এশিয়া থেকে তার সংস্থার জন্য বিভিন্ন তহবিলও আসে এবং মুখ্যমন্ত্রীর যে সরকারি প্রকল্প সেটা কিভাবে গ্রামীণ মানুষের জন্য সহযোগিতা হয়ে দাঁড়াচ্ছে, সাহায্য হয়ে দাঁড়াচ্ছে, সেটা তিনি তার সংস্থার কর্মীদের মাধ্যমে তিনি অনুধাবন করতে পেরেছেন। ফলে দীর্ঘ 40 বছর ধরে যে গায়ত্রী স্পিভাক চক্রবর্তী কলকাতার বা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন, তিনি এটাও উপলব্ধি করেছেন যে এই 40 বছরের মধ্যে গত যে 14 বছরেরও বেশি সময় ধরে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের সরকার যেভাবে বিভিন্ন প্রকল্প নিয়ে প্রান্তিক মানুষের কাছে পৌঁছচ্ছেন সেটা কতটা জরুরি। দ্বিতীয়ত, এই ধর্ম নিয়ে এই মুহূর্তে যে জিগির চলছে, সেই ধর্মের জিগিরকে সরিয়ে রেখে ধর্ম নিরপেক্ষতার কথা মুখে বলা এবং তাকে মোকাবিলা করার জন্য মানুষের উন্নয়নের যে অগ্রাধিকার দেওয়া, এই দুটো বিষয় উঠে এসেছে রাজ্য সরকারের যাবতীয় প্রকল্পের মাধ্যমে।
সেই বিষয়টিকেই সমর্থন জানাচ্ছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, যেটা কিনা অবশ্যই একটা সমাজের একটা স্তরের মানুষ যারা জানেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তার অবদান কতটা, তার শিক্ষা কতটা, ফলে তার সম্পর্কে যাদের মূল্যায়ন রয়েছেন, তাকে তো আর এমনি এমনি নরওয়ের হলবার্গ পুরস্কারটা তিনি পাননি। ফলে যারা তার সম্পর্কে অবহিত, সেই বুদ্ধিজীবী সম্প্রদায়ও কিন্তু তারা মুখ্যমন্ত্রীর যে কাজ, রাজ্য সরকারের যে কাজ প্রান্তিক মানুষের জন্য, সেই কাজকে এবার তারাও গুরুত্ব দিতে শুরু করবেন। ফলে সেখান থেকেও বাংলার চেতনায়, বাংলার বুদ্ধিজীবী মহলেও এই রাজ্য সরকারের কাজ অনেকটা বেশি গুরুত্ব পাবে, যেটা আগামী দিনে আরো খানিকটা পার্কুলেট করবে সমাজের বিভিন্ন স্তরে। সেটাও অবশ্যই 1 বছর বাদে ভোট, সেই জায়গা থেকেও তৃণমূল কংগ্রেস সরকারের অর্থাৎ রাজ্য সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার খানিকটা রাজনৈতিক গুরুত্বও আছে এই চিঠির। শুধুমাত্র এটা একটা সামাজিক, একটা পরস্পরের প্রতি সম্মান জ্ঞাপন তা নয়। যদি তুমি বলো যে রাজনৈতিক গুরুত্ব, তাহলে এভাবেই রাজনৈতিক গুরুত্বটা অবশ্যই রয়েছে ঋষিকেশ। বেশ, অঙ্কুরদা অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য শোনাবো আপনাদের। I'm very humbled, and my many humble regards to her. She is really doing very good things, and we are proud of her. And yes, I have seen her letter, and where it mentioned also that you are working for the weakest section. I love that. I'm really like this line. We have to work for the underprivileged class, the weaker section. All the people are lovable to us. So I'm really honored for that.